আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তবে এভাবে কতদিন ভালো থাকতে পারবেন তা হচ্ছে ট্রিলিয়ন ডলারের প্রশ্ন। এর কারণ হচ্ছে গণ অভ্যুত্থানের পরে যে আমাদের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় উপদেষ্টা মিস্টার ইউনূস সাহেব সরকার গঠন করেছেন, তার বিরুদ্ধে দেশি এবং বিদেশি বিভিন্ন চক্রান্ত চলছে। এর মধ্যে মিন্টু রোডে বাংলাদেশি বংশোদ্ভূত এক আমেরিকান নাগরিক বা তিনি বলছেন সে নাকি পরিচয় দিচ্ছেন আমেরিকার সিআইএর এজেন্ট। বুঝছেন, আমেরিকার সিআইএ এজেন্ট রাস্তাঘাটে এখানে সেখানে ঘোরাঘুরি করে। আচ্ছা, হলে হতে পারে। অনেকে বলছে আমেরিকা বর্তমান সরকারকে পছন্দ করছে না। পছন্দ করার কারণ নেই তো। আমেরিকা তার স্বার্থের জন্য সারা পৃথিবীতে আসে, তাই না? সে পৃথিবীর যেই দেশে গিয়েছে তার স্বার্থ উদ্ধার করেছে। সে ইরাক থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন লিটার বা ট্রিলিয়ন ট্রিলিয়ন ব্যারেল তেল নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? আমেরিকান জনগণের জন্য। ইরাক বা ইরাকি জনগণের কী হয়েছে সেটা তার দেখার বিষয় না। কথা বুঝছেন? লিবিয়াও তার আন্ডারে। এটা বুঝতে হবে। আফগানিস্তানে 20 বছর ছিল, সে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার সম্পদ নিয়ে গেছে। এই যে আইফোনের ব্যাটারি, এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ বিষয়। এই জিনিসগুলো সব জায়গায় পাওয়া যায় না। এগুলো তারা অনুসন্ধান করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সে সমস্ত সরকার, কারণ দেখেন আমেরিকা হচ্ছে বহুমাত্রিক গণতান্ত্রিক দেশ। সেখানে কোনো গোলামতন্ত্র চলে না। সে জানে বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত সরকারগুলো বসে থাকে এদের ক্ষমতার লোভ, তারা গোলামতন্ত্র চালায়। আমেরিকা দেখেন তারা সরকার চালায়, মনে হয় যে তারা চাকরি করতে আসে। এই যে জো বাইডেন চলে গেল, বাইডেনের পরে ট্রাম্প এসেছে, ট্রাম্পও চলে যাবে। আপনারা জানেন বাইডেনের আগে তো ওই যে কী নাম জানি, কেনিয়ার বংশোদ্ভূত বারাক ওবামাও চলে গেছে। সবাই তাদের যে রাষ্ট্র পরিচালনা সেটাকে জব হিসেবে নেয়। আর বাংলাদেশে হয় যে বাংলাদেশের মানুষকে গোলাম বানিয়ে রাখতে চায়। এগুলো আমেরিকানরা জানে। তো তারা জানে কিভাবে এদেরকে সংকটে পেলে এই সমস্ত দেশগুলোর সম্পদ নিতে হয়। এটাই ঠিক, কারণ তারা পরাশক্তি, তারা তাদের জাতির জন্য ভাবে। তারা যদি আমেরিকানরা যদি তার জাতির জন্য না ভাবে, তার জাতির জন্য কাজ না করে, বাংলাদেশের মানুষ করবে? আচ্ছা, ওই এনায়েতুর রহমের প্রশ্নে আসছে, আসলে সে আমেরিকান এজেন্ট না, সে হারু বাহিনীর এজেন্ট। হাসিনার হ আর ভারতীয় গোয়েন্দা বাহিনীর র, এই দুইটা মিলে হচ্ছে হারু।